ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান কবির। তিনি আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রায়হান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে সেখানে লোক সমাগম কেমন রয়েছে এবং শহীদ মিনারের নিরাপত্তা ও শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। দেশের শুরুতে যদি একটু সার্বিক নিরাপত্তার ব্যাপারটা বলি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি চলে যাওয়ার পর কিন্তু সেই নিরাপত্তা বেষ্টনীটা কিছুটা সহনীয় হয়েছে এবং সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ঠিক আমার পেছনেই সর্বসাধারণ মানুষ এসেছেন বিভিন্ন ব্যানারে। তারা মহান সেই ভাষা শহীদদেরকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। এখানে শুধু যে বিভিন্ন সংগঠনের মানুষজন তা না, সর্বস্তরের কেউ তার পরিবার নিয়ে এসেছেন, কেউ ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, বয়োজ্যেষ্ঠদেরকেও আমরা দেখেছিলাম এখানে আসতে। আমরা ঠিক যে দিকটা দেখাচ্ছিলাম এখানে বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠনগুলো তারা সিরিয়ালি দাঁড়িয়ে আছে। একটু পর তারা পুষ্প অর্পণ করবেন এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন শহীদ মিনারে। আমরা যদি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই যে মহান যে এই মাতৃভাষা দিবস আপনাদের কাছে কোন বার্তাটা দেয়? মাতৃভাষা দিবস আমাদের কাছে বার্তা দেয় আমাদের দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য রক্ষা করার, বাংলা ভাষার প্রতি আমাদের যে আবেগ, বাংলা ভাষার জন্য আমাদের শহীদরা লড়াই করেছে এবং আমরা ওই আমাদের ভাষাকে শিল্প, সংস্কৃতি চর্চা, ইতিহাস চর্চা এগুলোর মাধ্যমে আমাদের ভাষাকে চর্চা করে দেবো, ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি করব, দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করব। তিশা, আসলে যেমনটি শুনছিলেন, আমরা আরো কিছু শিক্ষার্থীদের কাছে জানবো আসলে মাতৃভাষা দিবস এটা আপনাদের কাছে কি বার্তা নিয়ে আসে? মাতৃভাষা দিবস আসলে একই সাথে আমাদের জন্য একটা আবেগঘন এবং আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। প্রথমত আজকে আমরা যে বাংলা ভাষার কথা বলতেছি বা আমরা যে বাংলা ভাষাভাষীর মানুষজন আছে, যে ওদের যে আমাদের শহীদদের যে আত্মত্যাগ, আজকের এই দিনের যে ওনাদের যে আত্মহতি, এটার বিনিময়ে কিন্তু আজকে আমরা কথা বলতে পারতেছি। সুতরাং এটা আমাদের জন্য একই সাথে গর্বের এবং একই সাথে আনন্দের এবং এটা আমাদের সাথে একই সাথে আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায়। আর আজকের দিনে আমি প্রথমত আমার একটা প্রাণের একটা দাবি থাকবে, সেটা হলো বাংলাদেশে কিন্তু বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশে এক্সিস্ট করে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় বিভিন্ন উপভাষা যেগুলো বাংলাদেশে এক্সিস্ট করে সব ভাষাভাষী মানুষকে লাইমলাইটে নিয়ে আসা হোক এবং সব ভাষাভাষীর মানুষজনকে আসলে সামনে নিয়ে আসা হোক। কোনো একজন মানে বিভিন্ন উপভাষা উপভাষায় যারা কথাবার্তা বলে তাদেরকে যেন বাংলাদেশে কোনো রকম সাইবার বুলিংয়ের শিকার হতে না, তাদেরকে যেন কোনোভাবে অবহেলা করা না হয়, এটা আমার একটা দাবি থাকবে। এবং সত্যি কথা বলতে আজকের দিনটা আমার জন্য অত্যন্ত একটা গর্বের একটা দিন এবং আমি শ্রদ্ধা করে আজকে শহীদদের স্মরণ করার জন্য এবং যতদিন পর্যন্ত আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে স্মরণার্থ আজকের এই দিনটা সবার ইনশাল্লাহ সব সময় বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি। তিশা, আসলে যেমনটি শুনছিলেন, আসলে এই দিনটা আসলে সকল বাঙালি ভাষাভাষীর মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং তারা যেটি বলছিল, শুধু এই মাতৃভাষা দিবসে বাংলাকে শুধু নয়, বাংলার পাশাপাশি অন্যান্য যে সকল বাংলাদেশের ভাষা রয়েছে সেগুলোকেও যথাযথ মর্যাদা দেওয়ার জন্য তারা বলছিল। এই ছিল সর্বশেষ শহীদ মিনার থেকে আমার কাছে। তিশা। রায়হান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শহীদ মিনার থেকে সহকর্মী রায়হান কবির যুক্ত ছিলেন। তিনি সেখানকার লোক সমাগম এই মুহূর্তে এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাচ্ছেন।